আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। ফ্রকটি আমি 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আর ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে টপ পার্টটা কেটে নিব। তার জন্য এখানে আমি প্রথমে টপ পার্টের কাপড়টা নিয়ে 4 ভাঁজ করে নিলাম। টপ পার্টের লম্বা নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি। এখানে আমি পুট গলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। সামনের গলার লম্বা নিয়ে নিব 4.5 ইঞ্চি, পেছনের গলার লম্বা নিয়ে নিব 2.5 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে বক্স তৈরি করে নিচ্ছি। সামনের গলা পেছনের গলা গোল গলা এঁকে নিব। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিব 5.5 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিব। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। তারপরে আমি এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। সামনের পার্টের জন্য আর্মহোলের দাগটা আমি ভেতরের দিকে 1/2 ইঞ্চি এভাবে করে ডিপ করে দিচ্ছি। এটা হচ্ছে তালপাতের জন্য। বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, আর কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। তারপরে এই দাগটাকে মিলিয়ে নিব। আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাইরের দিকে একটা দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি এভাবে করে নিচের দিকে রাউন্ড করে দিলাম। এখন সামনের গলা আর সামনের আর্মহোলের তালপাতের অংশটা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পরে এখন পেছন পাটটাকে বের করে নিয়ে তারপরে সামনের গলায় এবং তালপাতের অংশটা কেটে নিব। টপ পার্ট কেটে নিয়েছি। এখন নিচের কুচির জন্য কাপড় নিয়ে নিচ্ছি। আমি এখানে সামনে এবং পেছনের জন্য 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি 33 ইঞ্চি, 32.5 33 ইঞ্চি চওড়া নিয়েছি। লম্বা নিয়ে নিয়েছি 18 ইঞ্চি। লম্বা নিয়ে নিয়েছি 18 ইঞ্চি, চওড়া নিয়ে নিয়েছি 32.5 ইঞ্চি। নিচের দিকে আমি আরও একটা কুচি দিব, তার জন্য কুচির কাপড় নিয়ে নিলাম। এখানে আমি 3 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাপড় 33 ইঞ্চি চওড়া করে নিয়েছি আর লম্বা নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। 1.5 পিস কাপড় আমি সামনের পাটের জন্য নিব আর 1.5 পিস কাপড় আমি পেছনের পাটের জন্য নিয়ে নিব। এটা হচ্ছে আমার নিচের দিকে কুচির কাপড়। এখন আমি এখানে এই জামাতে ঘটি হাতা দিব, তার জন্য আমি হাতা কাটার জন্য কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এখন উপরে ভাঁজের অংশটা এভাবে করে কেটে নিব। ভাঁজের অংশটা কেটে নিলাম। তারপরে এই সাইডে আমার ভাঁজের অংশ আর এই পাশে আমার খোলা অংশ। কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। এখন নিচের দিক থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। হাতাটা কেটে নিলাম। এখন সেলাই করব, তার জন্য প্রথমে আমি টপ পার্ট সেলাই করে নিব। টপ পার্টের পেছন পার্টটা আমি নিয়ে নিচ্ছি। পেছন পার্টে যেহেতু আমি চেন লাগাবো তাই পেছন পার্টটা এভাবে মাঝখান থেকে কেটে নিলাম। আমি টপ পার্টে ফলস লাগাবো, তার জন্য ফলসের কাপড়টা কেটে নিয়েছি একই মাপে। প্রথমে আমি পেছন পার্ট সেলাই করে নিচ্ছি। এখন ফলসের কাপড়টা মেন কাপড়ের উপরে রেখে গলায় এবং এই সাইডের অংশটা সেলাই করে নিব। এক পার্ট সেলাই করে নিয়েছি। এখন একইভাবে অন্য পার্টেও আমি ফলসের কাপড়টা সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে গলার এই সাইডটা এভাবে করে ছোট ছোট করে কেটে নিব। কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায়। তারপরে আমি কাপড়টাকে এভাবে করে উল্টিয়ে নিলাম। 2 পার্টের কাপড়ই আমি উল্টিয়ে নিয়েছি। তারপরে পেছন পার্টটাকে একটা সাইডে রেখে সামনের পার্টটা নিয়ে নিলাম। সামনের পার্টের জন্য কিন্তু আমি একইভাবে ফলসের কাপড় কেটে নিয়েছি। তারপরে ফলসের কাপড়টাকে মেন কাপড়ের উপরে রেখে গলা সেলাই করে নিয়েছি। তারপরে গলা এভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে তারপরে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে নেওয়ার পরে সামনের পার্ট পেছনের পার্ট 2 পার্টই আমি আয়রন করে নিব।
আয়রন করে নেওয়ার পরে এখন আমি সামনের পাটটা এক সাইডে রেখে দিয়ে পেছন পাটটা নিয়ে নিচ্ছি। পেছন পাটে আমি যেহেতু চেন লাগাবো তাই এখন চেনটা নিয়ে নিলাম। নিয়ে চেনটাকে এভাবে খুলে উপরে যে এক্সট্রা অংশটা আছে এই অংশটা এভাবে সামনের সোজা সাইডের দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নিলাম। তারপরে চেনটাকে নিচের দিকে রেখে কাপড়টা উপরের দিকে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা পার্ট সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিক থেকে অন্য পার্টটাকে রেখে আমি এভাবে করে সেলাই করে নিলাম। পেছন পাটে চেন লাগিয়ে নেওয়ার পরে এখন সামনের পার্ট পেছন পাটের শোল্ডার আমি সেলাই করে নিব। তার জন্য এখানে আমি সামনের পার্টটাকে নিয়ে এভাবে করে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে পেছনের যে পার্টটা সেটাকে আমি সোজা করে রেখেছি আর সামনের পার্টটাকে পেছন পাটের উপরে এভাবে করে উল্টা করে রেখে সেলাই করে নিব। ফলসের কাপড় সামনের পার্ট এবং পেছনের পার্টের ফলসের কাপড়টা একদিকে রেখেছি আর মেন কাপড়টা একদিকে রেখে তারপরে কিন্তু শোল্ডারটা এভাবে করে সেলাই করে নিচ্ছি। একটা শোল্ডার সেলাই করে নেওয়ার পরে অন্য শোল্ডারটাও আমি একইভাবেই সেলাই করে নিব। মেন কাপড় একদিকে আর ফলসের কাপড় একদিকে রেখে তারপরে এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নিলে শোল্ডারের যে সেলাইটা সেটা কিন্তু ভেতরের দিকে চলে যাবে, পেছন পাট সামনের পাট কোনো পাটেই কিন্তু ঠিক পাওয়া যাবে না। এখন আমি কুচি দিয়ে দিব। তার জন্য আমি বড় যে কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিলাম। বড় কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। এখন টপ পার্টের সামনের পার্টটা আমি এভাবে করে সোজা করে রেখেছি, তার উপরে কুচির কাপড়টা এভাবে রেখে কুচি দিয়ে দিব। কুচিটা দিয়ে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এভাবে করে কিন্তু আমি পেছন পাটেও কুচিটা দিয়ে দিব। এখন নিচের যে কুচির কাপড়টা আমি ছোট যে কুচির কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিচ্ছি। 1.5 পিস কাপড় আমি এভাবে নিয়ে নিয়েছি, নিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এখন যে কোনো একটা সাইডে এভাবে করে চিকন করে দুইটা ভাঁজ করব, একদম পাতলা করে দুইটা ভাঁজ করব, করে সেলাই করে নিব। এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন সোজা সাইডে আমি যে পার্টে সেলাই করেছি, যে সাইডটাতে সেলাই করেছি সেই সাইড থেকে 1/2 ইঞ্চি নিচের দিকে এভাবে করে কুচি দিয়ে দিব। কুচি দেওয়ার পরে এখন বড় যে কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিয়েছি, নিয়ে তার 1 ইঞ্চি উপরে এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। 1 বা 1.25 ইঞ্চি উপরে এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পরে এই কুচির কাপড়টা কিন্তু সোজা করে রেখেছি, তার উপরে নিচের যে কুচির কাপড়টা সেটাও কিন্তু আমি সোজা করেই সেলাই করে নিব। যে দাগটা দিয়েছিলাম সেই দাগটার উপরে কাপড়টাকে রাখবো। আমার কুচি দেওয়ার সময় যে সেলাইয়ের কাপড়টা ছিল সেই কাপড়টাকে এই দাগের উপরে রাখবো। সেলাইয়ের অংশটা দাগের উপরে রেখে তারপরে কিন্তু সেলাই করে নিব। আমি সেলাইয়ের উপর দিয়েই সেলাই দিয়ে দিব। এই যে সেলাইটা, সেই সেলাইটা কিন্তু দাগের উপরে পড়বে, তার উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। উপরের যে বড় কুচির কাপড়টা সেটাও কিন্তু সোজা ছিল, আর নিচে যে কুচির কাপড়টা সেটাও কিন্তু সোজা করে রেখেই আমি কুচিটা দিয়ে দিয়েছি। এখন একটা লেস নিয়ে নিলাম, লেসটাকে সেলাই করে নিব। তার জন্য লেসটাকে কিন্তু আমি সেই একইভাবে সেলাই যেটা ছিল কুচির কাপড়ের যে সেলাইটা সেই সেলাইয়ের উপরে রেখেই কিন্তু লেসটাকে সেলাই করে নিচ্ছি। আমি শুধু সামনের পাটেই লেসটা লাগিয়ে নিব, আপনারা চাইলে কিন্তু পেছন পাটেও লেসটা লাগিয়ে নিতে পারেন। এভাবে করে লেসটা লাগিয়ে নিয়েছি। এখন হাতা সেলাই করে নিব। তার জন্য আমি হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি। হাতার নিচের দিকে আমি চিকন করে দুইটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন 1/2 ইঞ্চি উপরে আমি কুচি দিয়ে দিব। কুচিটা দিয়ে দিলাম। এখন লেস লাগিয়ে নিব। এই যে কুচিটা দিলাম তার উপরেই লেসটা লাগিয়ে নিব।
দুইটা হাতায় একইভাবে আমি লেসটা লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমি রাবার লাগিয়ে নিব। এখানে উল্টা সাইডে আমি রাবারটা লাগিয়ে নিব। এখানে রাবারটা না লাগালেই হাতাটা বেশি সুন্দর লাগতো, আমি রাবারটা লাগিয়ে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এই রাবারটা না লাগালেও সুন্দর লাগবে। রাবারটাকে হাতার সাথে সেলাই করে নিলাম। এখন হাতাটাকে আমি কাপড়ের সাথে জামার সাথে সেলাই করে নিব। নিচের দিক থেকে কিছু জায়গা ফাঁকা করে প্লেন সেলাই দিয়ে এসে তারপরে আমি এক্সট্রা কাপড়টা কুচি দিয়ে দিব। হাতাটা সেলাই করে নিয়েছি, এখন সাইডটা সেলাই করে নিব। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে হাতায় রাবারটা লাগানোর জন্য আমার লেসটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে না। রাবারটা না লাগালেই কিন্তু হাতাটা বেশি সুন্দর লাগতো, তাই আপনারা যদি ড্রেসটা তৈরি করেন একইভাবে হাতাটা দেন তাহলে এখানে রাবারটা স্কিপ করবেন। এখন আমি সাইডটা সেলাই করে নিব, তার জন্য বডির মাপ অনুযায়ী সাইডটা সেলাই করে নিব। এখানে কোমরের কাছে আমি একটা বেল্ট লাগিয়ে নিব। বেল্টটাকে আমি আগে থেকে সেলাই করে নিয়েছিলাম। কোমরের যে কুচির কাপড়টা সেলাই করেছি সেখানে বেল্টটাকে রেখে সেলাই করে নিলাম। একটা সাইড সেলাই করে নিয়েছি, একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিলাম। তারপরে নিচের দিকে আমি এখানে চিকন করে ডাবল ভাঁজ করব, করে সেলাই করে নিব। নিচের দিকটা সেলাই করে নিয়েছি। এই তো আমার জামাটা তৈরি করা কমপ্লিট। এই জামাটায় আমি হাতের কাজ করব। হাতের কাজের ভিডিও ক্লিপও আমি লাস্টে দিয়ে দিব, কিভাবে করে ডিজাইনটা করেছি। আপনারা জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে। এই তো আমার জামাটা একদম পুরোপুরি কমপ্লিট। আমি এখানে লেসটা শুধু সামনের পাটে লাগিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেছন পাটেও লেসটা লাগিয়ে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি জামায় হাতের কাজ করে নিয়েছি। এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।